जश्ने आमदे रसूल अल्लाह ही अल्लाह बीबी आमिना की फूल अल्लाह ही अल्लाह जब के सरकार तशरीफ लाने लगे हुरू गिल्मा भी खुशियाँ मनाने लगे हर तरफ नूर की रोशनी छा गई मुस्तफ़ा क्या मिले तो जिंदगी मिल गई ए हालिमा तेरी गोद में आ गई दुआ हो गई कबूल अल्लाह ही अल्लाह दुआ हो गई कबूल अल्लाह ही अल्लाह बोलो अल्लाह ही अल्लाह बीबी आमिना की फूल अल्लाह ही अल्लाह जश्ने आमदे रसूल আমার যুবক বন্ধুরা বাবাজিরা মদিনার কামলিওয়ালা নবী মায়ার নবী দয়ার নবী ইচ্ছে করে এই পৃথিবীতে আসেন নাই আমার নবীর আসার কোনো প্রয়োজন ছিল না হাদিস শরীফ কি সাক্ষী দেয় রাসূল বলেছেন অর্থাৎ এই আয়াতে পাকের তাফসীর করতে যাইয়া জগৎ বিখ্যাত তাফসীর রুহুল বয়ানে এই আয়াতে পাকের তাফসীর লিখতে গিয়ে লেখা হয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলত অধ্যায়ের মধ্যে লিখেছেন আমি ইচ্ছে করে পৃথিবীতে আসি নাই আমি এই পৃথিবীতে তশরিফ আনার পিছনে ইব্রাহিম নবীর অ্যাপ্লিকেশন আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহার দোয়া এবং মুসা কালিমুল্লাহর স্বপ্নের ফসল হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমি রাসূলকে এই পৃথিবীতে পাঠিয়েছেন কারণ ভাইরা আমার আল্লাহ ইচ্ছে করলে নূর বানাইয়া আপন হাবিবকে নিজের কাছেই রেখে দিতে পারতেন ঠিক কিনা বলেন এই পৃথিবীতে রাসূলের আসার কোনো দরকার ছিল না একমাত্র জগৎকে পবিত্র করার জন্য এই জগৎকে আলোকিত করার জন্য মায়ার নবী দয়ার নবীকে আল্লাহ সূরতে বাশার রূপ দিয়ে পাঠিয়েছেন অর্থাৎ রাসূল মূলত মানুষ কিন্তু হাকিকতে তিনি আল্লাহর নূর কথা বলেন ঠিক কিনা কারণ তিনি বেনজির বেমিসাল সৃষ্টির কোনো বস্তুর সাথে আমার নবীর তুলনা হয় না হতে পারে না আওয়াজ করে বলুন ঠিক না বেঠে এই জন্য অধম গুনাহগার লিখেছিলাম সৃষ্টির সেরা হাবিবে খোদা শাহে মদিনা যার প্রেমেতে পাগল আমরা তিনি মদিনা